গতকালকে যখন তাসনিম জারা তিনি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন, তারপরে জনমনে প্রশ্ন, হুট করে তফসিল ঘোষণা হবার পরে ঢাকা ৯ আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল, ক্রাউড ফান্ডিং হলো, নির্বাচনের যে টার্গেটের টাকা সেটা তিনি পেয়ে গেলেন, কিন্তু কেন আসলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন? এর মধ্যে একটা বড় আলোচনার অংশ বিশেষ হচ্ছে জামাতের সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে। আগামীকালকে অথবা পরশুদিন আপনারা আনুষ্ঠানিকভাবে দেখতে পাবেন। আর যতটুকু তথ্যসূত্র আমাদের কাছে আছে, 30টি সিট জামাত এনসিপিকে দিচ্ছে। তো এই যে জামাতের সাথে ইনক্লুসিভ একটা নির্বাচনে এনসিপির ঢুকা, মানুষের মধ্যে এতদিন বা বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলতো যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, তো সেই ঘটনাকে সত্য এস্টাবলিশড করতে যাচ্ছে এনসিপি। আসলে এনসিপি জামাতেরই বি টিম ছিল, এটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল, এখন ফাইনালি এসে এটা প্রমাণিত হলো। তো এরকম যে নানান বক্তব্য মাঠে আছে, এগুলো যারা দলটির সচেতন ব্যক্তি তারা কিন্তু পছন্দ করছেন না। আর সেইখান থেকে তাসনিম যারা বেসিক্যালি পদত্যাগ করেছেন তার বক্তব্যে বোঝা গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিউমার অথবা মুখরোচক অথবা যেগুলো মানুষ খাবে এরকম টাইপের বেশ কিছু হেডিংয়ে নিউজ হয়েছে। এর মধ্যে একটা অনলাইন পোর্টাল যেটার নাম হচ্ছে দৈনিক আজকের কণ্ঠ। দৈনিক আজকের কণ্ঠ, আমি এটার প্রিন্ট ভার্সন ট্রাই করলাম, খুঁজতে পাইলাম না। যতটুকু দেখলাম যে ফেসবুক একটা পেজ আকারে নিউজ পোর্টালগুলো যেভাবে তাদের পেজ চালায় সেখানেই তারা তাদের অ্যাক্টিভিটিস চালায়, আর পেজটা কোথাও না কোথাও আওয়ামী লীগ মতাদর্শের অথবা আওয়ামী লীগ এডমিনদের দ্বারা পরিচালিত হয়। কারণ সবগুলো নিউজ দেখলে বোঝা যায় এখানে আসলে কি চলে। এই পেজটা থেকে দৈনিক আজাদের কণ্ঠ পেজটার যে হেডিং ছিল, নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। নিজস্ব প্রতিবেদক, তারা নাম দেয় নাই। এখানে বলছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তো দলীয় সূত্রে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এতটুকু অংশ পইরাই আমরা বুঝতে পারি যে এটা একটা ডাহা মিথ্যা কথা। বলে ভাই কিভাবে বুঝলেন? দেখেন, এনসিপিতে তাসনিম জারা যখন রাজনীতি করে তার স্বামী খালেদ সাইফুল্লাহ তার সাথে সবসময় থাকে। এনসিপির যে কোনো মুভমেন্টে নাহিদ ইসলামরা যেখানে যায়, কক্সবাজার গেছে, বিভিন্ন জায়গায় গেছে, সেখানে কিন্তু একজন টিম মেম্বার হিসেবে তাসনিম জারা তার স্বামী আরেকজন ডাক্তার খালেদ সাইফুল্লাহ যিনি আছেন তাকে কিন্তু সাথে করে নিয়ে যান। এমনকি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যেখানে সফর করেছেন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি তার সাথে তার স্বামীর উপস্থিতি। আর নাহিদ ইসলামকে নিয়ে রাজনৈতিকভাবে অনেক সমালোচনা করা যাইতে পারে, তার দুর্নীতি নিয়ে কথা বলা যাইতে পারে, কিন্তু চারিত্রিকভাবে নাহিদ ইসলামকে আমার এতটা ছেঁচড়া মনে হয় নাই বা এতটা এই টাইপের ক্যারেক্টার মনে হয় না যে তাসনিম জারাকে, অন্তত তাসনিম জারার মতন একটা ক্যারেক্টারকে এই ধরনের একটা অফার দেওয়ার মতন সাহস আসলে নাহিদ রাখে, অথবা এই টাইপের একটা খারাপ ছেলে। কারণ প্রত্যেকটা মানুষেরই খারাপের একটা লিমিটেশন আছে, অথবা আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা বুঝতে পারি যে আসলে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা গুজব, কোনটা বানোয়াট। এখানে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা যারাই চালায়, পত্রিকা বা অনলাইন ওয়েব পোর্টালটা, তারা যেই নিউজগুলো দেয় ম্যাক্সিমামে হচ্ছে এই টাইপের নিউজ দেয়। সো আমি শতভাগ বিশ্বাস করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মূল ঘটনা হচ্ছে জামাতের ইস্যু। তো এই টাইপের হেডিং বা ক্যাপশনে কেন আপনার নিউজটা আসলো বা আমরাও দিলাম, আসল সত্যটা জানানোর জন্য যে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা তারা যেই কাজটা করছে এটা নিতান্তই অন্যায়। এই ধরনের হেডিং ক্যাপশন দেওয়া আসলে ঠিক না। আর এই ধরনের অপবাদ নাহিদ ইসলামের বিরুদ্ধে হয়তো হাতে গোনা কয়েকজন যারা এনটি এনসিপি আছেন তারা বিশ্বাস করবেন। দেখেন, আমিও এনসিপির সমালোচক, কিন্তু যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে। এখানে কারো চরিত্র হনন করার সুযোগ নেই। সো এনসিপির নাহিদ ইসলাম এবং তাসনিম জারাকে জড়িয়ে যে বক্তব্য এখানে আসছে, টোটালি এটা একটা ভুয়া গুজব, জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই না। ভালো থাকুন।